আচ্ছা, আপনি কি জানেন যে বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল টিম কালকে চায়নার এগেনস্টে খেলবে এশিয়ান কাপে, নট এশিয়ান কাপ কোয়ালিফায়ার। এশিয়ার ৪৭টা দেশের মধ্যে টপ ১২টা টিমের কালকে খেলা স্টার্ট হবে, যেখানে বাংলাদেশের মেয়েরাও খেলবে। আপনি শিওর জানেন না যে আগামীকাল দুপুর ২টায় আমাদের এই খেলাটা হবে, এবং না জানাটাকে আমি বর্তমানে স্বাভাবিকভাবে নিচ্ছি। কেন? কারণ আমি কোনো প্রকার হাইপই দেখতেছি না। লিটারেলি আমি বিন্দুমাত্র হাইপ দেখতেছি না যে বাংলাদেশের মেয়েরা কালকে যে এশিয়ান কাপে খেলবে। আজকে আমাদের ন্যাশনাল টিমের কোচ পিটার বাটলার উনি কালকে আজকে একটা কথা বলছেন যে আমরা ক্যাম্প গুলিস্তান থেকে ক্যাম্প অস্ট্রেলিয়া আসছি। যে জিনিসটা তারা রিয়েলাইজ করতেছে, আমরা বিন্দুমাত্র রিয়েলাইজ করতে পারতেছি না। আমি একটা এক্সাম্পল দিই, নো ডিসরেসপেক্ট টু এনিওয়ান। বাংলাদেশ ন্যাশনাল মেন্স ফুটবল টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচও আমরা যেরকমভাবে হাইপ দেখাই, সেটা 10% হাইপও কিন্তু আমরা এই টুর্নামেন্টে দেখতেছি না। কারণ আমি বুঝতেছি না যে আমাদের ফুটবল ফ্যান্সরা কি এই জিনিসটা তারা রিয়েলাইজ করতে পারতেছে না যে আমাদের মেয়েরা ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট কালকে তারা এনজয় করবে। কালকে হয়তো তারা চায়নার এগেনস্টে হয়তো তারা হেরে যাবে, কারণ বাংলাদেশের র্যাঙ্কিং ১১২, চায়নার র্যাঙ্কিং খুব সম্ভবত ১২। বাট কি হবে? কি হবে? আমরা সাফ জিতলে যেরকমভাবে তাদেরকে সাপোর্ট জানাইছি, আমরা সাফে ভালো করার পর তাদেরকে যেভাবে সাপোর্ট জানাইছি, সেটার বিন্দুমাত্র সাপোর্ট আমরা এখন দেখাচ্ছি না। কালকে যদি বাই এনি চান্স আমরা ম্যাচ জিতে যাই, দেখবেন যে অনেকে অভিনন্দন জানাচ্ছে, বাট এখন যে তাদের যে সাপোর্টটা দরকার সেটাকে আমরা দেখাচ্ছি। ভাই, আমি বুঝতেছি না যে মানুষজন কেন এই জিনিসটাকে এখন সিরিয়াসলি নিচ্ছে না। আমাদের আফিদারা, আমাদের ঋতুপর্ণারা, আমাদের আনিকারা, আমাদের মারিয়ামান্দারা, এরা কালকে এশিয়ান কাপে খেলবে। এশিয়ান কাপে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো পেজ, কোনো ফেসবুক গ্রুপ, আমি কোথাও ওদেরকে নিয়ে কোনো পোস্ট দেখতেছি না। লিটারেলি দ্যাটস মাই কনসার্ন। এই মুহূর্তে আমাদের কথা বলা উচিত ছিল যে কালকে আমাদের ফরমেশন কেমন হবে, কালকে আমাদের স্টার্টিং লাইন আপ কেমন হবে, কারা কারা খেলবে, কারা কারা গেম চেঞ্জার হতে পারে। সেই জায়গাটাতে আমরা এখন কথা বলতেছি যে আমাদের এই খেলা নিয়ে কোনো প্রকার হাইপ নেই। কেন? মানুষ কি ভেবে নিছে যে ওরা হেরে যাবে বা এরকম কিছু? হারলে কি হয়েছে? এই মোমেন্টটা আমাদের সেলিব্রেট করা উচিত যে এশিয়ার টপ 12 টিম, যাদের মধ্যে বাংলাদেশের মেয়েরা খেলতেছে, এবং মোস্ট প্রবাবলি তারা যদি ভালো খেলে, তারা যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে, তারা এশিয়া মানে বিশ্বকাপে পর্যন্ত কোয়ালিফাই করতে পারে। ওই জিনিসটা, ওই অপরচুনিটিটা আমাদের মেয়েদের আছে। ভাই, ওরা জিতলে আমরা অভিনন্দন জানাবো, বাট তখন লাভটা হবে কি? হ্যাঁ, আমি জানি যে এখন আমি এখান থেকে বাংলাদেশে বসে ওদেরকে সাপোর্ট দিলে হয়তো ওদের কানে আমার এই ভিডিওটা পৌঁছাবেও না। বাট আমার কারণে যদি একটা লোক কালকে অস্ট্রেলিয়াতে গিয়ে তাদের খেলার, মানে অস্ট্রেলিয়া যারা আছে তারা যদি যে একটা খেলা দেখে, আমি মনে করি যে সেটা আমার সার্থকতা। বাট এই জিনিসটা তো আমাদের সবাই করা উচিত। আমাদের কিন্তু স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, আমাদের কিন্তু স্পোর্টস পেজের অভাব নাই, আমাদের স্পোর্টস গ্রুপের অভাব নাই। তাও কিন্তু আমরা কথা বলতেছি না। আমি মাত্র একজন বা দুইজনকে দেখছি যারা এই বিষয় নিয়ে কথা বলছে। লিটারালি আমি এখনো সারপ্রাইজ যে কেন এই জিনিসগুলো হচ্ছে না। মাই হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, এভরিওয়ান যারা স্পোর্টস নিয়ে কাজ কারবার করতেছেন, স্পেশালি ফুটবল নিয়ে কথা বলতেছেন, ভাই সামনে বাংলাদেশের ম্যাচ আছে সিঙ্গাপুরের এগেনস্টে মেন্স টিমের, সেটা নিয়ে আমরা যে হাইপ দেখাবো, এটা 10% হাইপ কালকের ম্যাচের জন্য দেখান প্লিজ। প্লিজ আমাদের মেয়েদেরকে একটু একটু সাপোর্ট করেন, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে গিয়ে একটু কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের জন্য আমরা কালকে খেলা দেখবো। আপনারা ওই জিনিসটা একটু তাদেরকে বোঝান, ওদেরকে একটা ফিল করান যে বাংলাদেশের 16 কোটি জনগণ বা 17-18 কোটি জনগণ তাদের পিছনে আছে, তারা কালকে আমাদের রিপ্রেজেন্ট করবে। বাট আমাদেরই কোনো দায় সারা নাই, আমাদের কোনো দায় নেই, আমরা কোনো প্রকার এই জিনিস নিয়ে আমরা কোনো প্রকার ভাবতেছি না। লিটারালি ওই যে একটা ওয়ার্ড আছে যে সতত পীড়া দেয়, আমাকে এই জিনিসটা সতত পীড়া দিচ্ছে। আমি এর আগে একদিন পোস্ট করছি, আমি ভাবছি যে এখন হয়তো একটু হাইপ হবে, বাট কালকে খেলা, আই এম সিইং নো হাইপ অ্যারাউন্ড দিস। মাই হাম্বল রিকোয়েস্ট, অ্যাগেন আমি বলতেছি, আমার হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্লিজ এটা নিয়ে একটু একটু কথা বলেন, একটু একটু জানান সবাইকে। কালকে ইনশাল্লাহ আমরা ম্যাচটা দেখবো, চায়নার এগেনস্টে আমরা দেখবো যে 100 ধাপ আগানো, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 100 ধাপ আগানো একটা টিমের এগেনস্টে আমরা কেমন করে খেলি। আমাদের মেয়েদের ওই পটেনশিয়াল আছে, আমরা সেই জিনিসটা কালকে দেখব। হেরে আসুক সমস্যা নাই, বাট ওরা যে একটা এশিয়ান মঞ্চে গিয়ে আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছে, কালকে যখন এশিয়ার টপ 12 টিমের পতাকা উঠবে, সেখানে আমি আমার দেশের পতাকা দেখব, আমার দেশের প্লেয়ারদের জার্সি দেখব। সো কালকে প্লিজ তাদেরকে সাপোর্ট দিয়েন, কালকে প্লিজ তাদের খেলা দেখেন, এবং আজকে থেকে আমরা একটা মিশন স্টার্ট করি যে আমাদের মেয়েদেরকে আমরা হাইপ করব। তাদের প্রত্যেকটা ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্টে তাদের কমেন্ট করেন যে আমরা তোমাদের সাথে আছি। প্লিজ
তো এটা একটা ছোট্ট ভিডিও ছিল, জাস্ট রিমাইন্ডার যে কালকে দুপুর 2টায় বাংলাদেশ খেলবে চায়নার এগেনস্টে, যেখানে আমাদের মেয়েরা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে। সো প্লিজ 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 দেখেন। সো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।